হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে বরবাদের মায়াবী বলে যে গানটা যেটা কালকে রিলিজ করেছে সেটা নিয়ে। তো ছবিটা তো অলরেডি মুক্তি পেয়ে গেছে বাংলাদেশে এবং সেখানে প্রচন্ড ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছে এবং টিকিট বিক্রি হচ্ছে না, এরকম আর কি একটা ব্যাপার। তো আমরা তো ছবিটা দেখিনি, যখন এখানে আর কি ওটিটিতে আসবে তখনই আমরা দেখতে পাবো ছবিটা। যাই হোক, তো এবার এই গানটা কেমন লেগেছে দেখুন। আমার রথিজিৎ এই গানটা কম্পোজ করেছেন, আমার তাই জন্য গানটা থেকে এক্সপেকটেশন প্রচুর ছিল, কারণ রথিজিৎ খুব ভালো ভালো গান আমাদেরকে উপহার দিয়েছে। তো আমি গানটা বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, বাট ডিসেন্ট গান হয়েছে, ঠিক আছে। এবং স্পেশালি যে মেন যে হুক লাইনটা আছে সেই জায়গাটা কিন্তু ওয়ার্ক করেছে। তো গানটা এমনিতে ডিসেন্ট হয়েছে আর কি। আর এছাড়া শাকিব খানকে মানে ভালো লাগছে দেখতে, ওভারঅল হ্যান্ডসাম লাগছে গানটার মধ্যে, এবং ইদিকা পলের সাথে যে কেমিস্ট্রিটা তার সেটা কিন্তু ভালো ওয়ার্ক করেছে আর কি গানের মধ্যে। তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি আমরা প্রিয়তমাতেও দেখেছিলাম ওয়ার্ক করেছিল, এখানেও কিন্তু সেটা ওয়ার্ক করেছে। আমি আগেও বলেছি টিজার ট্রেলার, মানে ট্রেলার তো আসেনি, টিজার লেভেলে বলেছিলাম বা তার পরবর্তীতে যে গানগুলো ছিলাম সেখানেও বলেছিলাম, সেটা কিন্তু এই গানটার মধ্যেও হচ্ছে। তো এই দিকগুলো আর কি পজিটিভ। বাট ভাই গানটা, ভিডিওটা হেভিলি হেভিলি ইন্সপায়ার্ড। আর বরবাদের একটা জিনিস আমি বুঝতে পারছি না কোন জিনিসটা ইন্সপায়ার্ড নয়। মানে 20টা সিনেমা দেখে বানিয়েছে, মানে যা যা পপুলার, যা যা মানে এই গানটার প্রথম দিকে মিউজিক ভিডিওটা যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার রাইসে জালিমা বলে যে গানটা ছিল, শাহরুখ খান এবং মায়রা খান ছিল সেই ভিডিওটার মধ্যে, সেই গানটা থেকে পুরো কপি করে দিয়েছে। মানে ড্রেস থেকে শুরু করে শর্ট টেকিং ইত্যাদি সবকিছু ওখান থেকে ছেড়ে দিয়েছে। তো ভাই কোনো জিনিসটা তো অরিজিনাল, মানে একটা ছবিতে একটা জিনিস মিল পেলাম, আমি মানলাম যে না ঠিক আছে ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়েছে বা হয়তো মানে আনইনটেনশনালি মিলে গেছে আর কি। সেটা একটা জিনিসের ক্ষেত্রে বা দুটো জিনিসের ক্ষেত্রে বলা যায়। জিহু সেনগুপ্ত ডায়লগ বলছে কেজিএফ এর মতো। এই যে রিসেন্ট যে পোস্টারটা এলো শাকিব খান বাথরুম পরে বসে আছে, সেটা হচ্ছে বাগি ফোরের পোস্টারের মতো। এই গানটা রাইসের গান জালিমার মতো, ঠিক আছে। টিজার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যানিমালের মতো। ভাই কি বাদ রেখেছে, সবকিছুই তো কপি। মানে এই জিনিসটা বাংলাদেশ বলে ওখানকার অডিয়েন্স, একটা অডিয়েন্স আছে যারা এই ধরনের ছবি হয়তো, যাই না ইন্ডিয়ান সিনেমার প্রতি তাদের এতটা এক্সপোজার আছে কিনা, আমি তো আশা করবো যে আছে। বাট তারা যে কি করে এই জিনিসগুলো এতটা ইজিলি নিয়ে নিচ্ছে, আমাদের এপার বাংলা হলে জীবনে অডিয়েন্স এটাকে নিতই না, পুরোপুরি রিজেক্ট করে দিত। বাট বাংলাদেশে আর কি চলছে, সেখানে লোকে দেখছে। বাকি তো দেখুন ছবিটা হতে পারে যে এত দিক থেকে ইন্সপিরেশন নেওয়ার পরবর্তীতেও ডিরেক্টর কোনো ভালো ছবি বানিয়ে দিল। বাট এই আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে এরকম ভাবে ছবি বানানো, তাহলে মালেক আফসারি আর এই ডিরেক্টরের মধ্যে তফাৎটা কি হলো? মালেক আফসারিও বিভিন্ন সিনেমা থেকে চুরি করতো, তার কাছে বাজেট ছিল না বলে হয়তো জিনিসটার যে আউটপুটটা আসতো, আলটিমেট যে আউটপুটটা, সেটা আর কি অতটা ঝকঝকে তকতকে হতো না, ক্লোজ টু বলিউড বা সাউথের ছবি মনে হতো না। বাট সেই সময়ও শাকিব খানের ম্যাক্সিমাম ছবি কিন্তু সাউথের ছবির আনঅফিসিয়াল রিমেক বা হিন্দি ছবির আনঅফিসিয়াল রিমেক কিন্তু সেই টাইমটাতেও হয়েছে। মালেক আফসারি নিজেও বলতেন যে আমি 20টা সিনেমা দেখে বানাই। তো তার সাথে এই ডিরেক্টরের ডিফারেন্সটা কি হলো আমাকে বলুন তো? এও তো 20টা সিনেমা দেখে, বিভিন্ন সিনেমা দেখে বিভিন্ন এলিমেন্ট তুলে তুলে একটা ককটেল বানিয়ে করে দিয়েছে। দেখা যাক এবার ছবিটা কিরকম হয়। ছবিটা তো আমরা যখন দেখবো তখনই বলতে পারবো যে ছবিটা কিরকম কোয়ালিটি হয়েছে। আমি তো আর বক্স অফিস বা ফ্যান্সরা কিভাবে রিয়াক্ট করবে সেইভাবে তো কোনোদিনও মানে বিচার করে তো আর ছবি ভালো খারাপ বলে দিই না, সেটা যে কোনো সৎ রিভিউয়ারের কাজ নয় আর কি। এবং আপনারা জানেন যে তুফান, সেটাও আর কি মানে খুবই একটা মানে খারাপ ছবি হয়েছিল, হয়তো বক্স অফিস খুব করেছে, বাট ছবিটা আর কি খুবই অ্যাভারেজ কি বিলো অ্যাভারেজ ছবি ছিল আর কি বেসিক্যালি। তো যাই হোক, দেখা যাক বরবাদ ছবিটা কিরকম হয়। তো আপনারা বাংলাদেশে যারা রয়েছেন তারা জানান আমাদেরকে যে দাগি ছবিটা কিরকম হয়েছে, বরবাদ ছবিটা কিরকম হয়েছে, জঙ্গলি ছবিটা কিরকম হয়েছে, এই ছবিগুলো কিরকম রেসপন্স পাচ্ছে। এবং মোশাররফ করিমেরও একটি ছবি আর কি রিলিজ করেছে, তো সেই ছবিটাও কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানান। এবং আপনাদেরও এই গানটা দেখে আর কি রাইসের কথা মনে পড়েছে কিনা সেটা কমেন্টে অবশ্যই লিখে জানা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।